নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। চিকেন তো নানা রকমভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, তাই আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের আর নতুন স্বাদের চিকেনের রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হচ্ছে চিকেন ফ্রাই। একদমই সহজ পদ্ধতিতে এটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর কাউকে বানিয়ে খাওয়ালে সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর প্রত্যেকেই কিন্তু চিকেন ফ্রাইটা কিভাবে তৈরি করেছেন সেই রেসিপিটা জানতে চাইবে। এটা এতটাই টেস্টি খেতে হয়। তাই আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। তো আমি এইখানে চিকেনের লেগ পিস ব্যবহার করেছি। আর চিকেনটাকে এই রকম ছোট সাইজের পিস করে কেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। এরপর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দেবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা বাটা আর বড় চামচের 1 চামচ রসুন বাটা। আর এরপর দিয়ে দিলাম সর্ষের তেল। বড় চামচের 3 থেকে 4 চামচ সর্ষের তেল এখানে দিয়েছি। এবার এই সর্ষের তেল আর বাকি মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইখানে আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় কম থাকে তখন আপনারা 30 মিনিট চিকেনটা ম্যারিনেট হতে রাখতে পারবেন। তো চিকেনটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিয়েছি। এখন চিকেনটা আমি 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দিলাম। এবার চিকেন ফ্রাইয়ের জন্য একটা মশলা তৈরি করে নেব। গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে আগে ভেজে নিতে হবে, কারণ লঙ্কা ভাজা হতে সময় লাগে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, একটা ছোট সাইজের দারচিনি আর একটা জয়িত্রী। তো জয়িত্রীর কিন্তু এখানে একটা ফুল ব্যবহার করেছি, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকেও ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা ধনে। এবার লো ফ্লেমে রেখে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। গোটা জিরে আর গোটা ধনেটা আগে দিলে এগুলো পুড়ে যেত, তো সেই কারণে এটাকে আমি পরে দিয়েছি। যখন এই মশলার মধ্য থেকে সুন্দর একটা গন্ধ বের হবে আর মশলার রঙটা পাল্টাতে শুরু করে দেবে, তখনই বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গেছে। তো আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার মশলাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন ফ্রাইয়ের জন্য মশলা। এবার এই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলের পরিমাণটা হচ্ছে 100 গ্রাম। চিকেন ম্যারিনেট করার সময় এর মধ্যে থেকেই আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ছোট সাইজের টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে নেব, আর একদমই লাল করে ভাজতে হবে। বেরেস্তা তৈরি করার সময় যেমন লাল করে পেঁয়াজ ভাজা হয় ঠিক সেই রকম করেই কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আর টমেটোটাকেও এবার আমি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোটা ভাজা হয়ে গেছে আর এটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা
আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটাকেও আমি ভেজে নেব। প্রথমে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট চিকেনটাকে ভেজে নিতে হবে। 5 মিনিট চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার কারি পাতা দিয়ে ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে চিকেনটাকে ভেজে নেব। বন্ধুরা, মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে। চিকেন ফ্রাই তৈরি করার সময় কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না। চিকেনের মধ্যে থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। তাই লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে চিকেনটাকে এইভাবে রান্না করতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয় বা নরম হয়। দেখুন বন্ধুরা, 10 মিনিটের মতো চিকেনটাকে এইভাবে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। এবার বন্ধুরা, আমি চিকেন ফ্রাইয়ের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা পরিমাণ এই মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকি মশলাটা আমি রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। এবার মশলাটাকে ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে রেখে ঠিক একই রকমভাবে কড়াটা ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে চিকেন ফ্রাই তৈরি করবেন। এত টেস্টি খেতে হয়, না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আরও 10 মিনিট চিকেনটাকে আমি এইভাবেই রান্না করে নিয়েছি। আর চিকেনটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন রঙটাও কিন্তু পাল্টিয়ে গেছে। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। পরিমাণটা আমি বলছি না, আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার বাকি যে ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে কিন্তু তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার ঠিক একই রকমভাবে লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ এর মধ্যে যে জলটা ছিল সেটা এখন একদমই শুকিয়ে গেছে। তার ফলে মশলাটা কড়ার নিচে লেগে যাবে। দেখুন বন্ধুরা, আরও 10 মিনিট চিকেনটাকে আমি এইভাবে রান্না করে নিয়েছি। আর মাঝে 2 থেকে 3 বার ঢাকনা খুলে চিকেনটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেন ফ্রাইটা এখন প্রায় তৈরি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলা। এবার এই সব কিছুকে আমি ভালো করে চিকেন ফ্রাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন ফ্রাই। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে। তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।